হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিট প্লাস থাকবে, ঠিক আছে? তো আশা করব সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো আমি এখানে আজকে লেখার খুব টাইম পাইনি, তার জন্য এখানে শুধুমাত্র 10টা কোশ্চেন নিয়ে আসলাম। আর তার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো, সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো, প্রথম প্রশ্ন কি, ভারতে 3 ধরনের ধানের চাষ হয়। একটা আমন, একটা আউশ আর একটা বুরু। তো এই যে ধান চাষ হয় 3 ধরনের, কি আমন, আউশ, বুরু। তো আমরা জানি যে আমাদের ভারতের মধ্যে কিন্তু ধানটাই মেন। ওকে, তো এই যে ধান, সেই ধানের চারা বড় হওয়ার সময় প্রতি মাসে, মানে এই যে ধানের চারাটা বড় হয়, প্রশ্ন আসতেই পারে ধানের চারা যখন বড় হয় তখন কত সেমি বৃষ্টিপাত হলে খুবই ভালো? মনে রাখবে, 12 সেমি। 12 সেমি বৃষ্টিপাত হলে খুবই ভালো যখন ধানের চারাগুলা লাগায়, ঠিক আছে? তারপর এখানে বৃষ্টিপাত প্রতি বছরে 100 থেকে 200 সেমি হতে হবে। যেখানেই ধান গাছ লাগায় আমাদের ভারতবর্ষে, যে জায়গার মধ্যে লাগায়, এখানে ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, অন্যান্য স্টেট বলো, কলকাতা বলো, সেখানে কিন্তু অ্যাটলিস্ট 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়া বাঞ্ছনীয়, ঠিক আছে? তো আর এই যে ধানের চাষ, ঠিক আছে, এই যে ধানের চাষ করা হয়, সেই ধানের চাষের জন্য গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা প্রয়োজন, ঠিক আছে? তো এখন কিছু গুরুত্বপূর্ণ জায়গার নাম বলবো ধান থেকে, যেগুলো অবশ্যই আমাদের শিখে রাখতে হবে। তো যেই সব অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল, সেই সব অঞ্চলগুলিতে ধান উৎপাদনের জন্য খুবই ফেমাস জায়গা। যেমন দেখো, এখানে আছে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ ও উত্তর কোরিয়া, তারপর মায়ানমার, ফিলিপিন্স, জাপান ইত্যাদি। ইউরোপে ইতালি, তারপর স্পেন, রাশিয়া, তুরস্ক, গ্রিস, পর্তুগাল, ঠিক আছে? তো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে নামগুলো আছে, এই নামগুলো ভালো করে শিখে রাখবে, ঠিক আছে? তো তারপরে মনে রাখবে যে বিশ্বের যে প্রথম হলো ধান উৎপাদনে চীন। দ্বিতীয় হলো কি? দ্বিতীয় হলো ভারত। দ্বিতীয় হলো ভারত, আমাদের ভারত। আর তৃতীয় হলো ইন্দোনেশিয়া। তো তারা ধান উৎপাদনে কিন্তু খুবই খুবই বেশি। ওকে, তো বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে ধান হয় তাকে কি বলে? আমন, আউশ, আর এটা কি? বুরু, ঠিক আছে? আমরা একটু আগে পড়লাম। তো এটা কখন কখন মানে এই যে ধানটা, এই যে ধানগুলা কখন লাগানো হয়? সবার আগে আছে এখানে আমন ধান। আমন ধান লাগানো হয় যখন বৃষ্টিপাত হয়, ঠিক আছে? বৃষ্টিপাত যখন হয় তখন আমন ধান লাগানো হয়, যেমন অগ্রহণ মাস থেকে আমন ধান লাগানো হয়, ঠিক আছে? তারপর আউশ ধান তখনই হয় যখন শীতকাল, ঠিক আছে? যখন শীতকাল তখনই কিন্তু আউশ ধান হয়, ঠিক আছে? না, সরি, শীতকাল না। আউশ ধান তখন হয় যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করে আর ভাদ্র মাসে কাটা হয়, তাকে বলা হয় কি? আউশ ধান, ঠিক আছে? তো আর আছে ব্রুধান কিন্তু শীতকালে উৎপন্ন হয় বা তৈরি হয়। ওকে, তারপর দেখো লেখা আছে থাইল্যান্ড চাল রপ্তানিতে বিশ্বের প্রথম। এঁটেল মাটি ও পলিযুক্ত উর্বর দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। গমের বিজ্ঞানসম্মত হলো কি? টিট্রিক্রাম ইস্টিভাম। ওকে, তো এই যে গম উৎপাদন একমাত্র শীতকালে কিন্তু ভালো হয়। চায়ের চাষ প্রথম কোথায় হয়? চীনের চাংজিয়াংয়ে। কোথায়? চীনের চাংজিয়াংয়ে চায়ের চাষ প্রথম হয়। রাসায়নিক পদ্ধতিতে সৃষ্টি রবারকে কি বলা হয়? বুনা। মনে রাখবে, রাসায়নিক পদ্ধতিতে যে একটা মানে রাবার সৃষ্টি হয় তাকে কী বলা হয়? বুনা। ভারতের প্রথম চা বাগিচা গড়ে ওঠে ব্রহ্মপুত্র উপত্যকায়। চায়ের মধ্যে থেইন বা টেনিন অ্যাসিড থাকে। কী থাকে চায়ের মধ্যে? টেইন বা থেইন অ্যাসিড থাকে, যেগুলো আমাদের মানে স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু ভালো আছে বা খারাপ আছে, ঠিক আছে? দক্ষিণ ভারতের বাগিচা আসলে কি? রাবার। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, অবশ্যই খাতায় লিখে রাখবে। এই যে প্রথম আছে কে ধান উৎপাদনে প্রথম আছে চীন, তারপর সেকেন্ড আছে কে? ভারত, থার্ড হলো ইন্দোনেশিয়া, আর ফোর্থে আছে বাংলাদেশ, ফিফথে আছে ভিয়েতনাম, তারপর সিক্সে আছে এখানে মায়ানমার, থাইল্যান্ডে কি আছে? থাইল্যান্ডে আছে এখানে
এই 7 নম্বরে, তারপর এখানে কি আছে, ফিলিপিন্স। ঠিক আছে, তো এগুলো হলো কি নাম যেখানে ধান উৎপাদন হয়। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।